আসলে তুই একটা ফালতু মায়া। তোর কথা চিন্তা করে আমার জীবনটা আজকে শেষ। আহ, একটু তো শান্তি মতো ঘুমাবো। স্বপ্নের ভিতরেও সেই মেয়েটা দেখি। পুরা মাথা, আমার মাথার ভিতরে মেয়েটার ছবি গেঁথে গেছে। কিভাবে আমি ওকে প্রপোজ করব? কিভাবে বলবো আমি তোমাকে ভালোবাসি? কিরে বন্ধু, কি খবর তোর? আসলে মনটা ভালো নাই আমার, দোস্ত। কি আর বলবো তোদেরকে। আচ্ছা, এখানে বস, আস আমার কাছে আয়। আসলে একটা মেয়ে থাপ্পড় খায়া আমি পুরা উলাই গেছি, বুঝছস? দূর বেটা, এগুলো কি বলিস? একটা মায়ের থাপ্পড় খায় সামান্য, তাইতে আগে লেগেছিস? তুই ঠিক বলছিস বন্ধু। প্রত্যেকটা পুরুষের একটা করে দুর্বলতা থাকে, আর আমার কোনো মানুষ ভালো লাগে না, তোকে ভালো লাগছে। তুই তো সারা প্রেমে পড়ে গেছস। তুই ঠিক বলছস, আমি আসলে প্রেমে পড়ে গেছি। তেমন কেন লাগতেছে? আসলে প্রেমটা কি আমি আগে জানতাম না। কি বলবো আর, বল দোস্ত। একটা থাপ্পড় আমাকে পুরা উলাই দিছে। আমি পুরা 24টা ঘন্টা আমাকে আমি মনে করি, আর আমি পুরাই শেষ, বুঝলি? ওনার প্রেমে পড়ে গেছি সেইভাবে। বন্ধু, শেষ পর্যন্ত তুই প্রেমে পড়ে গেলি। যাক ভালো, প্রথম প্রথম প্রেমে পড়ছিস, অনেক কিছু মনে হবে। তো তোর গার্লফ্রেন্ডকে কবে দেখাচ্ছিস আমায়? দেখাবো, একটু ওয়েট কর, আগে পটাই, তারপর দেখাবো। ঠিক আছে, চল। আপনার থাপ্পড় খাই আমি পুরো টাসি খেয়ে গেছি। কি থাপ্পড় মারলেন! আমি 24টা ঘন্টা শুধু আপনার কথা ভাবতেছি। আসলে সত্যি বলতে আমি আপনাকে ভালোবেসে ফেলছি। তো কেন আপনার কথা বারবার মনে পড়ে আমার? মেয়েটা তো কোনো কথাই বলতেছে না, কিভাবে যাকে পটাবো মাথায় কাজ করতেছে না। এই মেয়ে, তোর সমস্যা কোথায়? আমার ফ্রেন্ড তোকে এত ভালোবাসে, পাগলের মতো করে ভালোবাসে, তুই এইগুলো দেখায় চলোস? কি সমস্যা তোর? এই মেয়ে, এদিকে তাকা। তোর সমস্যাটা কোথায়? আমার বন্ধু, খুব কাছের একটা বন্ধু আমার, তোকে পাগলের মতো ভালোবাসে। তার সাথে আমার ছোটবেলা থেকে চলাফেরা, কখনো তার মন খারাপ আমি দেখি নাই। আর তুই তারা ইগনোর করস। তুই নিজেকে কি মনে করিস আমাকে তো বলতো? পৃথিবীতে এমন কোন শক্তি নেই আজকে তোর বিয়ে আটকাবে।
চল আমার সাথে। এই, কে আপনি? আমাকে ছাড়েন, ছাড়েন, আমাকে ছাড়েন। কি করছেন? আমাকে ছাড়েন। হ্যাঁ হ্যালো রাশেদুল, কোথায় তুই? আরে তোর জন্য সারপ্রাইজ আছে। হ্যাঁ সাগরপাড়া এদিকে চল চলো আয়। কিরে বন্ধু, তুই আসছিস? দেখ তোর পাখি বলে পটে না, ধরে নিয়ে আসছি। আমার কাজ শেষ, এবার তুই যা পারবি তাই কর। কি রে বন্ধু, তুই ধাপ্পা মারলি কেন রে? আসলে তোর আমার বন্ধুই না। যা। আমি জানি আমার বন্ধুর জন্য তুমি মন খারাপ করছো, আসলে ওরা জানে না, ওরা আমাকে অনেক ভালোবাসে তো, এই কারণে তোমাকে ধরে আনছে। আর ওরা হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর রাগ করে থাকিও না। হ্যালো। নেক্সট টাইম যেন না হয়। আমি তোমার পিছে ঘুরতে ঘুরতে আমি শেষ। হ্যাঁ বা না বলো। আজকে হ্যাঁ বা না বলতে হবে তোমাকে। কি হলো বলো, হ্যাঁ বা না? আপনি তো মাস্তানি করেন, আমি তো এগুলো পছন্দ করি না। আপনি যদি ভালো হতে পারেন তাহলে আমি ভেবে দেখবো। রাজি হলে আমি আজকে ছাড়িয়ে দেবো সব। কি বলো, আমি তো পাগলে যেতেছি। ও নাসির, শুধু ভাবি বললে হবে না, রাজি হইতে হবে। কারণ আমি সব ছাড়িয়ে দিতে পারি তোমার জন্য। মাস্তানি, চাঁদাবাজি সব বাদ দিব আমি। আপনি ছাড়তে পারলে আমি রাজি আছি। আচ্ছা, ঠিক আছে চলো তাহলে আমার ফুচকা টুচকা খাই। এই যে দাঁড়াও, তোমার পিছে ঘুরতে ঘুরতে আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে। আমার কি সময়ের কোনো মূল্য নাই? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি এখন দেখি অন্য একটা ছেলের সাথে ঘুরো। এটা কি কাজটা তুমি ঠিক করছো? আচ্ছা, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার সাথে রিলেশন করা যায় না? তুমি অন্য আর একজনের সাথে রিলেশন করো, শুধু আমার আর কারো না। এই শোন, কাজটা তুই ভালো করলি না। তুই যদি আমার না হও, কারো হতে পারবি না। এইটা সেই মেয়ে যার জন্য আমার বন্ধু রাশিদুল আমাকে চড় মারছে। আমার বাবা মা তো মেনে নিবে না, তোমার বাবা মা তো নাই। তাই এক কাজ করি, আমরা কাল কাজে অফিসে বিয়ে করে ফেলি। তাহলে এক কাজ করি আমরা তাহলে, আপনার কাজে অফিস আছে ওখানে বিয়ে করি। আর ওখানে একটা মসজিদ আছে, আমি ওখানে দাঁড়িয়ে থাকবো, তোমার জন্য ওয়েট করবো। কালকে ঠিক সকাল 10টায়। আচ্ছা ঠিক আছে, আমি আসবো সকাল 10টা বাজে রেডি হয়ে।